এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? নতুন একটা ধামাকাদার গেম প্লে ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আমরা। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা নিজেই বুঝে গেছো। তো আজকে নিজের গেম প্লে ভিডিওতে নিজেই রিয়াকশন দিতে চলেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন চেঞ্জ হয়েছে, তাই গেরিনা চাচা আমার মাস্টার থেকে ডায়মন্ডে লাথি মেরা নামায়। কিন্তু ভাই কপালে এমন টিমমেট পড়লো যে টিমমেটের কাম কাজ দেখে আমার হয়ে গেল হার্ট অ্যাটাক। মানে ভাই তোমরা দেখো এই জায়গায় আমি এনিমেরে কত ড্যামেজ দিই, আমি আমার ক্যারেক্টারটা ইউজ করে দিই, লাস্টে কিলটা চুরি করে আমার টিমমেট। মানে এত কষ্ট করার পরও কিলটা আমি পাই না। তো এরকম টিমমেট থাকাচ্ছে ভাই না থাকে। তারপরে সাইডে থাকে এনিমেটারে একটু ড্যামেজ দিলাম যে কিলটা চুরি করতে পারে কিনা, এটাও পারে। টিমমেটদের এত জ্বালা আর প্যারা সহ্য না করতে পারে আমি জিততে একাই চলে যাই একদিক। আর এদিকে আসার পরে দেখি সামনে ব্রিজে একটা এনিমি। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাও এনিমিটারে মারার লাগে। আরে এটাও সম্ভব। এটা তো কিছুই না, এর থেকে আরো বড় কিছু ওরা করতে পারে। মানে দেখছেন ভাই, এই কিলটা করার লেগে এসি, এই কিলটা চুরি করার লেগে পড়ছে। তো মোটামুটি ওই জায়গায় একটা কিল করার পরে চোরের দলের লগেই গেতাছি আরেকটা এনিমি মারার উদ্দেশ্যে। আর বুঝছেন ভাই, এই ম্যাচে কিল করতে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ এরকম চোরের দল যদি লগে থাকে তাহলে কিল করুন কেমন। আর এই কথা কইতে না কইতে ভাই সামনে আরেকটা এনিমি হঠাৎ করে গাড়ি নিয়ে ম্যাজিকের মতন সামনে আসে। ভাই এবার টিমমেট এত মারামারি করার পরও লাস্টে কিলটা আমি চুরি। আর ওই এনিমিটা মনে মনে কইতাছে যে ভাই আমি কই আইলাম আর কই মাইটটা খাইলাম। আর ভাই মাঝে মধ্যে টিমমেটের কিলো একটু চুরি করা উচিত ভাই, কারণ সারা জীবন তো ওরাই চুরি করে গেল, আমরা কি করুম না? আচ্ছা, করা না করার বিষয় পরে, আমার মনে হইতেছে এই এয়ারড্রপের পিছে একটা এনিমি আছে। আমি মনে করছিলাম যে আমার টিমমেট গুলো হয়তো ভালো হয়ে গেছে, অন দেন ভাই আবার শুরু করে দিছে যে চোর চারটামি। মানে ভাই অগরে আমি যে এত করে তখন মাইক চালু করে কইতেছিলাম যে ভাই তোরা আমার কিলগুলা চুরি করিস না, তোরা আমার কিলগুলা চুরি করিস না। ওরা একই বিষয়, আমার কিল চুরি করে। আর ভাই আপনারা এই জায়গার কাহিনীটা দেখেন, আমি এনিমি মারতে নক হয়ে গেছি, ওর গার্লফ্রেন্ডের রিভাইভ দিছে। কিন্তু ভাই এই জায়গায় যে পড়ে রয়েছি নকে আধা ঘন্টা ধরে চিল্লাই করতেছি যে ভাই রিভাইভ দে। রিভাইভ তো দূরের কথা, ওরা কিছুই দিতে আসে না। একবার ওই নক হয় ওর গার্লফ্রেন্ডের রিভাইভ দেয়, আরেকবার ওর গার্লফ্রেন্ডের নক হয় ওই রিভাইভ দেয়। আর এদিকে যে ভাই আমি পড়ে রয়েছি বান্দা, আমারও তো রিভাইভ দিতে আয় না। এই যে ভাই মনে হয় আইতাছে রিভাইভ দিতে, আমি খালি একবার রিভাইভ হয়ে যাই, তো করে কি শিক্ষাটা দিই মোরে। তো ফটাফট এই জায়গাতে রিভাইভটা হয়ে একটা গুলাল সামনে মেরে আমি একটা সুপার মেডিকেট মেরে। আর এদিকে আমার আরেকটা টিমমেট চিল্লাই কইতাছে যে ভাই রিভাইভ দেন। আর ওরে রিভাইভ দিতে যা দেখেন আমার লগে কি হইলো। শেষ পর্যন্ত রিভাইভ দিতে সোজা চাঁদের দেশে চলে গেলাম, তাতে আমার কোনো আফসোস নাই। এখানে ভাই দেখো তিনটা টিমমেট বাইচা আছে, ওরা কেমনে ফাইট করে। মানে টিমমেট তিনটা এনিমে একটা, ঠিক আছে, কিন্তু আমার তিনটা টিমমেট মনে করেন একটা করে যায় হুদায় মারা। এদিকে আমি চিল্লাই করে কইতাছিলাম যে ভাই তোর কাছে কয়েন একজনের কাছে আছে, একজন ভ্যান্ডিং এ যায় রিভাইভ দেয়। ওরা একটা এনিমেরে তিনজন মিলে মারতে যায়, একলা মরে যায়। তো অনেক চিল্লি করার পরে ওরা আমাকে ফাইনালি রিভাইভ দিয়ে দেয়। যেহেতু আমার রিভাইভ দিয়ে দিছে, চলো চেষ্টা করে এই ম্যাচটাকে ভুইয়া আনা যায় কিনা।